বিজেপি তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করতে গিয়ে ঘুষ করায় দলীয় সভার বিতর্কিত মন্তব্য করে বসলেন রাজ্যের শ্রীকান্ত মাহাতো। শুক্রবার বিকেলে ঘুষকরা শহরের বারোয়ারি তলায় তৃণমূল কংগ্রেসের জনসভায় শ্রীকান্ত মাহাতো বক্তব্য রাখার সময় বলেন, বিজেপির হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। দেশকে বাঁচাতে হলে আপনাদের ঝাঁটা, জুতো, লাঠি, সোটা নিয়ে বেরোতে হবে দেশের মাটিকে রক্ষা করার জন্য। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেস আগামী 10 মার্চ কলকাতায় জনগর্জন সভার ডাক দিয়েছে। তারই প্রস্তুতি নিয়ে এদিন ঘুষকরা বারোয়ারি তলায় একটি সভা করে ঘুষকরা শহর তৃণমূল কংগ্রেস। এই সভায় মূল বক্তা ছিলেন শ্রীকান্ত মাহাতো, ছিলেন বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অসিত মাল, আউশ গ্রামের বিধায়ক অভেদানন্দ থান্দার, ঘুষকরা পুরসভার চেয়ারম্যান কুশল মুখোপাধ্যায় সহ অন্যান্যরা। এই সভায় বিজেপিকে নিশানা করে ওই মন্তব্য করেন মন্ত্রী শ্রীকান্ত মাহাতো। সেই ভারতবর্ষকে পরাধীন করছে ভারতবর্ষের বিজেপি বালারা, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার দেশে বণিকের মানদণ্ড দেখা দিচ্ছে রাজদণ্ড রূপে। বণিক রাজ, কোম্পানি রাজ, কর্পোরেট রাজ কায়েম হচ্ছে। জাগো জনগণ, বাঁচাও দেশ। তাহলে এই মাল্টিন্যাশনাল কর্পোরেট শিল্পপতি কোম্পানিরা দেশীয় ব্রিটিশদের ব্যবহার করে এই পার্লামেন্টটাকে করে দেবে শেষ। সেই রাজনৈতিক ব্যবস্থা তৈরি করছে নরেন্দ্র মোদী। আপনার দৃষ্টিভঙ্গি দিয়ে বা আমার দৃষ্টিভঙ্গি দিয়ে আমি বলছি, আপনি বলছেন সৌজন্যতা বা সংস্কৃততা, বলছি যে ঝাঁটা, জুতা, এটা কি খুব অস্ত্র নিয়ে কথা হলো কি বলা? এটা কি খুব খারাপ কথা বলেছি? যে আমি বলছি হয়তো বলার বাচনভঙ্গিটা বা বলার জায়গাটা হয়তো আপনি বলছেন যে এরকম কেন বলছেন, কিন্তু আমি বলছি যে মানুষের মধ্যে তেজ এবং ত্যাগ, আপনি তো এটা বললেন না যে মানুষের মধ্যে তেজ এবং ত্যাগের দ্বারাই দেশের সমৃদ্ধমূলক ভালো কাজ হয়। আপনি তো এটাও বলতে পারতেন যে আমি অনেক ভালো ভালো কথা বলেছেন, তেজ এবং ত্যাগ থাকলে মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা, শান্তি, স্বাধীনতা, জীবন, জীবিকা, রুজি রোজগার, কর্মসংস্থানের বিকাশ হতে পারে। আজকে আমরা কি ভাবতে পারি না দাদা যে আমি গরিব পরিবারের জন্ম ছেলে বলে জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টের জজ ব্যারিস্টার হওয়ার স্বপ্ন দেখতে পারবো না? আমি গরিব পরিবারের ছেলে বলে আমি আইএস আইপিএস হওয়ার স্বপ্ন দেখতে পারবো না? আমি গরিব পরিবারের সন্তান বলে আমি সিবিএসসি আইসিএসসিতে পড়তে পারবো না? এটা কি ভারতবর্ষের অর্থনীতি, ভারতবর্ষের সিস্টেমের দুর্বলতা বা ভেকাম নয় কি? এটা কি ক্ষতিকারক নয়? আমি তো বন্দুক নিয়ে কাউকে গুলি করতে বলিনি, আমি তো অস্ত্র নিয়ে কাউকে বেরোতে বলিনি। যদি আমাকে কেউ হিট করে আমাকে শেষ করছে, অত্যাচার করছে, আজকে আপনি বলুন তো ব্যাংকে নোটবন্দি করে কি লাভ হয়েছে? নোটবন্দি করে কি কালো টাকা উদ্ধার হয়েছে? আপনি বলুন তো আজকে হাজার হাজার কোটি টাকা ব্ল্যাক মানি, কালো টাকা আজকে আজও বেরোচ্ছে, প্রোডাকশন হচ্ছে। নকল নোট থেকে শুরু করে রেস্টোর করতে পেরেছে। আজকে মানুষের যে পলিউশন যে আছে তার থেকে মেন্টাল পলিউশন তো বেশি হচ্ছে। আজকে যে এয়ার পলিউশন, নাউজ পলিউশন, সাউন্ড পলিউশন দেখছেন, তার থেকে তো মেন্টাল পলিউশন বেশি হচ্ছে। তাহলে মেন্টাল পলিউশন রোধ করে মানুষের মধ্যে নীতি, নৈতিকতা, মনুষ্যত্ব, মূল্যবোধ, দেশপ্রেম, মানবপ্রেম, সমাজপ্রেম তৈরি করার জন্য আপনাদেরও তো অগ্রণী ভূমিকা গ্রহণ করা দরকার। সাংবাদিকদের মানুষ এপিসোড চায় যে আমাদের দেশকে সমৃদ্ধ করবে, ভালো লেখালেখি, পড়াপড়ি, শিক্ষিত করা, সৌজন্যতা দেখানো, সংস্কৃতি, রুচি, কৃষ্টি, কালচার, বোধ তৈরি করা। আমি তো কোথাও এরকম আমার এখনো পড়েনি, হয়তো আছে, অনেক ভালো মানুষই আছে যে মানুষের বিবেক এবং আবেগকে জাগ্রত করবে, মনুষ্যত্বকে জাগ্রত করবে, মানবতাকে জাগ্রত করবে, দেশপ্রেমকে জাগ্রত করবে, মানবপ্রেমকে জাগ্রত করবে, সমাজপ্রেমকে জাগ্রত করবে, ত্যাগ, তিতিক্ষা, কৃচ্ছতা সাধন, গঠনমূলক ভাবনা চিন্তা করবে। আমি তো আমার নজরে অন্তত বেশিরভাগ ক্ষেত্রে আমি নেগেটিভই দেখতে পাই। আমি চাই পজিটিভ দেখলে আমারও ভালো লাগবে, আমিও ডেডিকেশন, ডিভোশন, স্যাক্রিফাইস দিয়ে নিজের জীবনকে ত্যাগ করবো।